আজ ৩০শে জানুয়ারি মহাত্মা গান্ধী মৃত্যুদিন। কিন্তু জাতির জনক মহাত্মা গান্ধীকে কারা হত্যা করেছিল, কাদের মদতে হত্যা করা হয়েছিল, কে হত্যা করেছিল, এটা আমাদের জানতে হবে। 1869 সালে তিনি গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন এবং 1891 সালে তিনি লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরে আসে। দেশে ফিরে এসে তিনি 2 বছর ভারতবর্ষে থাকার পরে তিনি আবার একটি কর্মসূত্রে একজন ব্যবসায়ীর হয়ে ওকালতি করার জন্য তিনি দক্ষিণ আফ্রিকায় চলে যায়। সেখানে গিয়ে তিনি 15 বছর আইন ব্যবসা করার পরে 45 বছর বয়সে 1915 সালে তিনি আবার দেশে ফিরে আসে। দেশে ফিরে এসে তিনি ব্রিটিশদের কবল থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য নানা রকম আন্দোলন প্রতিরোধের পথ বেছে নেন এবং তার সেই অহিংস বাণী সারা পৃথিবীর মানুষের হৃদয়কে জয় করেছিল। তিনি ছিলেন আমাদের জাতির জনক। এই জাতির জনককে বিশ্ব হিন্দু পরিষদ এবং তৎকালীন হিন্দু মহাসভা এই সমস্ত সদস্যরা মিলে 1948 সালের 30শে জানুয়ারি একটি ধর্মীয় প্রার্থনা সভায় থাকায় সেখানে নাথুরাম গডসে, সাভারকর, মদনলাল সাভারকরের ভাই এরকম অনেকেই মিলে সেই ধর্মীয় প্রার্থনা সভাতে মোহনদাস করমচাঁদ গান্ধীর বুকে 3টে গুলি করে হত্যা করেছিল। এই মোহনদাস করমচাঁদ গান্ধীর হত্যাকারীরা আজকে দেশের মসনদে বসেছে। যাদের আদর্শ গডসের আদর্শ, যাদের আদর্শ সাভারকরের আদর্শ, সেই তারাই আজকে দেশের মসনদে বসে আমাদের মতো মানুষকে দেশপ্রেম শেখাচ্ছে। অতএব দেশের মসনদে যারা আছে তাদেরকে আমাদের উচিত শিক্ষা দিতে হবে এবং গান্ধীকে যারা হত্যা করেছিল তাদেরকে আমরা কখনোই ক্ষমা করব না। দেশের জাতির জনককে যারা হত্যা করেছিল তাদেরকে আমাদের রাজনৈতিকভাবে চিরবিদায় জানাতে হবে।